হ্যালো ফুডিজ, দিস ইজ ময়নউদ্দিন ফ্রম বকুল ফুলের রান্নাঘর। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। আর আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ আদা রসুন বাটা, দিয়ে দিব হাফ চামচ জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিয়ে দিব কয়েকটা দারচিনি, দিয়ে দিব কয়েকটা এলাচ। এবার একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব হাফ চামচ হলুদ ফাঁকি, দিয়ে দিব 2 চামচ মরিচ ফাঁকি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব মাংসগুলো। এবার মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে এখানে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 500 গ্রাম নতুন আলু নিয়েছি। এই আলুগুলো এখন দিয়ে দিব। এবার মাংসটা হালকা নেড়ে চেড়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তরকারিটা যখন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর মাংসটাকে আরেকটু ভালোভাবে রান্না করে নিব। আপনারা যখন দেখবেন তরকারির ওপর তেল ভাসতে শুরু করেছে তখন বুঝবেন যে তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ খাবার অপচয় করবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ঘরোয়া রান্না পেতে বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।